দান করুন। আর শেষ কথা একটা দোয়া আমি করি, ইসরাইল আল্লাহ তাআলা একবারে এটার হেদায়েত দিতা, আর হেদায়েত যদি এদের কিসমত না থাকে তাহলে একেবারে আল্লাহ তাআলা মাটির সাথে একেবারে ধূলিসাৎ করে দিতা। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, বলেন আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা ফাররিক জামাহুম, আল্লাহুম্মা আলকির রুব ওয়াল ফাশল ওয়াল ইখতিলাফ বাইনাহুম, আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহুম। আল্লাহ এই জালিমদের তুমি ধরো, আল্লাহ তুমি ধরো, আল্লাহ তুমি ধরো। বাতাস বাড়ি হয়ে গেছে, বাতাস বাড়ি হয়ে গেছে এই মুসলমানদের কান্নায়, শিশু বাচ্চাদের কান্নায়, আওরাতদের কান্নায়, রক্তে একবারে জমিন লাল হয়ে গেছে। ভাই আমরা কিছু করার নাই দোয়া ছাড়া। এর জন্য বেশি বেশি করে দোয়া করেন। ফিলিস্তিন আর ওয়াদিয়ে গাজার মুসলমানদের আল্লাহ তাআলা সাহায্য করুন, দুনিয়ার সমস্ত মুসলমানদের আল্লাহ সাহায্য করুন। আর জালিমদের কালো হাতকে আল্লাহ আল্লাহ তুমি ভেঙে দাও, আল্লাহ আল্লাহ একবারে চুরমার করে দাও। আল্লাহ আমরা কোনোভাবে জালিমকে আমরা সমর্থন করতে পারি না, করবো না, তুমি আমাদের তৌফিক দান করো। এই মজলিসের যত সওয়াব আল্লাহ তাআলা तमाम মুর্দেগানদের রূহের উপরে আল্লাহ পৌঁছায় দাও। দোয়া চাই মজলিসের উপযুক্ত কথা আপনাদের সামনে যাতে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আমার পরে খতিবে জমান আল্লামা আলহাজ খালিদ সাইফুল্লাহ সাহেব বয়ান দিবেন। আমি বিতৌফিকিল্লাহি তাআলা মুখতাসার আলোচনার ইচ্ছা করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের সামনে কথা রাখবো বিতৌফিকিল্লাহি তাআলা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووجوه يومئذ ناظرة إلى ربها أسألك الشوق إلى لقائك، أسألك الشوق إلى لقائك واللذة النظر إلى وجهك الكريم. اللهم لا تحرمنا هذه النعمة التي ليس فوقها النعمة. آمين. اللهم إني أسألك الحول والقوة بعون الله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم صل وسلم على سيدنا محمد كما تحب وترضاه له يا كريم. الحمد لله ثم الحمد لله. কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দিন দরদি সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মজলিসের সম্মানিত সভাপতি মণ্ডলী সাহেবান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান সাহেবান, আজিজম তালাবা, তৌহিদি জনতা, ঘরে বাসায় অবস্থানরত আমার মা বোন, প্রথম আল্লাহ তাআলার দরবারে দোয়া, এই সমস্ত মজলিসে শরীক হইলে যত ফাজাইল বারাকাত আল্লাহ তাআলা রাখছেন আল্লাহ তাআলা আমাদের দান করুন। বলেন আমিন। বলেন আমিনের অর্থ হইল কবুল করো। আল্লাহুম্মা আমিনের অর্থ আল্লাহ কবুল করো, কিন্তু দোয়ার আদব হইল আমিন বলা।
ভাই কিছু বলার ক্ষমতা নাই যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন। তৌফিকের অর্থ কি? সামর্থ্য শক্তি। হাটাজারিতে কোনো দোকান আছে যে দোকান থেকে সামর্থ্য শক্তি কিনে আনা যাবে? তাহলে আমলের আগে কি লাগবে? দোয়া লাগবে। সেই দোয়াটা কিসের দোয়া হবে? আল্লাহ আমাকে তৌফিক দান করুন। তৌফিকের অর্থ কি? সামর্থ্য শক্তি। বলেন ভাই বলেন, শক্তি এবং সামর্থ্য দাতা চিৎকার দিয়ে বলতে হবে কে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক সামর্থ্য আর শক্তি দাতা আল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব, আল্লাহ আমারে করার, শোনার, বলার তৌফিক দান করুন, আমিন। এর জন্য বেশি বেশি করে হাওকালার আমলের দরকার আছে। হাওকালা ভাই পড়েন, আমরা সবাই পড়ি, হাওকালা পড়েন। হাওকালাও একটা দোয়া, আমাকে হযরত নির্দেশ দিচ্ছেন প্রথম দোয়া হবে। হাওকালার আমলটা আমরা প্রথম করে নিই, পড়েন সবাই পড়েন, হাওকালা পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো পড়ি ভাই, হাওকালা পড়েন। প্রথম হইল ফানাইয়া। হাওকালার প্রথম তালিম হইল ফানাইয়া। মানুষ যখন তারে ফানা হিসাবে বুঝে, লা হাওলার অর্থ কি? গুনাহ সারার ক্ষমতা নাই। এর জন্য প্রথম আমল হবে সারার আমল। अब तो आजा जब तो खिलवत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा जब तो खिलवत हो गई। পাত্রের মধ্যে যদি ময়লা থাকে, পাত্রের মধ্যে যদি মাইল কচুল থাকে, পাত্রের মধ্যে যদি দুর্গন্ধযুক্ত জিনিস থাকে, তাহলে ভালো জিনিস এই পাত্রতে রাখলে ভালো লাগে, ভালো থাকে না দুর্গন্ধযুক্ত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। এর জন্য প্রথম দুর্গন্ধ জিনিসই আমার থেকে দূর করব, বলেন ইনশাআল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई। এর জন্য প্রথম হইল ফানাইয়াত। আমরা ফানাইয়াতকে কবুল করব, বলেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা কুওয়াতা মানে নেক আমল করার শক্তি নাই। কয়বার কইছেন ভাই বলেন? দুইবার। কয়বার? একবারের নাইর মধ্যে কি বলছেন? গুনাহ ছাড়ার ক্ষমতা, বলেন না? নাই, গুনাহ ছাড়ার ক্ষমতা আর নেক আমল করার ক্ষমতা। তাহলে এই মানুষের ক্ষমতা নিয়ে সুপুর্দ করছে কার কাছে? যে মানুষটা তার ক্ষমতা ভুলি যায়, সারি দেয়, আল্লাহ তাআলার কাছে সুপুর্দ করে দেয়, রব্বুল আলামিন এই মানুষের আমালে হাসানায় পরিণত করে দেন। अब तो आजा जब तो खिलवत हो गई। একটা গ্লাস দর্শন, গ্লাস জি, এই গ্লাসে কিছু পানি আছে। যখন একবারে কিছু থাকবে না, তারপরেও বলবেন এই গ্লাসের মাঝে কি আছে? না, পানিও নাই, কিছু নাই, তার বাদেও কি আছে বলবে? বাতাস আছে, কি আছে? আছে না নাই? এই গ্লাসটারে বাতাস মুক্ত করার জন্য মুখে মুখে একেবারে মুখ বরাবর কি রাখছেন? পানি। কি রাখছেন? পানি। যখন মুখ বরাবর থাকবে, একটুও কিছু বাতাস পানির মাঝে থাকবে তো? কিছু বাতাস পানির মাঝে রইবে না। তাহলে ভাই গুনার যত বাতাস আছে কলবের মাঝে, এই গুনার সব বদবুদার বাতাসে আমি দূর করব। अब तो आजा है अब तो खिलवत हो गई। হাওকালার প্রথম জুমলার মধ্যে তালিম দেওয়া হয়েছে ফানাইয়াত। তুমি তোমারে মিঠাই দাও, তুমি তোমার শক্তিরে ছেড়ে দাও, তুমি হিংসার বেমার ছাড়ো, লিপ্সার বেমার ছাড়ো, গৌরবর বেমার ছাড়ো, লিপ্সার বেমার ছাড়ো, বেহায়ামির বেমার ছাড়ো, বড়াই বড়ত্ব অহংকার দম্বর বেমার ছাড়ো। তুমি যখন সারার দিকে চলবে, আল্লাহ রব্বুল আলামিন তোমারে ওয়ালায়াতের তাজ দিবেন, তুমি ফানাফিল্লাহ হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাম বলেন সারার। প্রথম কাম কি? এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার মাঝে তালিম, তরিকত। লা ইলাহা তরিকত, ইল্লাল্লাহ হাকিকত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত। এই তিনটারে নিয়ে যখন আমরা চলবো, আল্লাহ তাআলা এই মানুষের মাথার মাঝে কি দিবেন বলেন? মারিফতের সাজ দিয়া দিবে। সুবহানাল্লাহ বলি। দুনিয়া চিনলাম, টাকা চিনলাম, ঘর চিনলাম, বাড়ি চিনলাম, মালিক যদি চিনি না, আমার কিছুই চিনা হইল না, জানি না ভাই কে আগে মালিকের নাম বলবেন? আমি বলবো আল্লাহ। ফরেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ।
মালিকের নাম দেখার জানে চায়, মালিক দেখার জানে চায়। আসমান দেখছি কে বানাইছেন, জমিন দেখছি কে বানাইছেন, আমারে আমি দেখছি কে বানাইছেন বলেন না ভাই। মালিকের দেখার মনে কার কার চায় হাত ভাই আল্লাহু আকবার বলি। আল্লাহ তোমাকে আমাদের দর্শন দাও, আল্লাহ তোমাকে দেখবার তৌফিক আমাদের দান করো বলেন আমিন। এর জন্য ভাই পাত্ররে খালি করতে হইব, পাত্ররে বদবুদার হাওয়া থেকে খালি করব জিকির দিয়া, মহব্বত দিয়া, মারিফতর এই তেজ দিয়া, জুস দিয়া ভাই আমার কলবে একেবারে ভরপুর করব। তাহলে এই কলবের মাঝে আর গুনাহ থাকবে না ভাই। গুনাহ ছাড়ার ক্ষমতা দিবেন কে? লা হাওলা মানে গুনাহ ছাড়ার ক্ষমতা নাই। তাহলে ক্ষমতা চাইছেন কার কাছে? তাহলে এই ক্ষমতা চাওয়ার উপরে আল্লাহ খুশি হয়েছেন না বেজার হয়েছে? তাহলে ভাই আমরা সবসময় চাইবো আল্লাহ আমাকে গুনাহ ছাড়ার ক্ষমতা দাও, চাইবো। তাহলে সাকি কে তসव्वुर में, साकी के तसव्वुर में दिल ऐसे हुए साफ, जब सर को झुकाता हो तो शीशा नजर आती है। এর জন্য প্রথম খাম হইল সাফাইয়ের খাম। আপনার ঘরে আসবেন, ঘরে আসবেন বড় মেহমান, আপনার ঘর পরিষ্কার রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন? আপনার ঘরে মেহমান আইবে, আপনার ঘরে পরিষ্কার করবেন ভাই। আপনার কলবনামি ঘরে কার গুজরগা বলেন ভাই? মালিকের গুজরগা। আবার মালিকের নাম বলেন আল্লাহ। কাবা বুনিয়াদে খলিলিহি আযরাত, अरे दिल गुजर गाहे दलीली আকবরাত। সুবহানাল্লাহ। এর জন্য মাইল কচুরে কল্প থেকে সরাইব বলেন ইনশাআল্লাহ। সরাইবার ক্ষমতা আমার নাই, শক্তি দেও গো মালিক তুমি। শক্তি চাইবো কার কাছে? ওয়ালা কুওয়াতা, ওয়ালা কুওয়াতা। তাইলে কুওয়াতা নেক আমল করার শক্তি নাই ভাই। গুনাহ ছাড়তে হইব আর নেক আমল করতে হইব। সারা আর করা, সারা আর করা, করা আর সারার এই মঞ্জিলের নাম আলমে আকসাদ। সুবহানাল্লাহ। আমাদের চলার পথে কয়টা মঞ্জিল? 6 মঞ্জিল। কয় মঞ্জিল? 6 মঞ্জিল। প্রথম মঞ্জিলের নাম আলমে আরওয়া, রূহ জগৎ। 2 নম্বর মঞ্জিলের নাম আলমে আরহাম, মাতৃগর্ভ। 3 নম্বর মঞ্জিলের নাম আলমে আকসাদ, দুনিয়ার জগৎ। 4 নম্বর মঞ্জিলের নাম আলমে বারজাখ, কবর জগৎ। 5 নম্বর মঞ্জিলের নাম আলমে কিয়ামত, কিয়ামত দিবস। 6 নম্বর মঞ্জিলের নাম আলমে আখিরাত, বিচার দিবস। ভাই আমরা কয় নম্বর মঞ্জিলে উপনীত হইলাম? 3 নম্বর মঞ্জিলে। এই দুনিয়ার মঞ্জিলেই কাম করার আর সারার। কাম করবো সারবো বলেন ইনশাআল্লাহ। করতেও পারবো না, ছাড়তেও পারবো না, শক্তি চাইবো কার কাছে? এর জন্য ভাই বেশি বেশি করে হাওকালার আমল আমরা চালাইবো ইনশাআল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালারে গুলমুর শব্দ কি বলে? হাওকালা না হাইয়া আলা বলেন, কি বলে? হাইয়া আলা। হাইয়া আলার জবাবে, হাইয়া আলাস সালাহর জবাবে হাওকালার আমল। এই আমলটা আপনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের আমল করছি তো ভাই? করছি না? করতে 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 আপনি মুক্তদি হইয়া ইমাম সাহেব কয়েক সেকেন্ডের পরেই আল্লাহু আকবার তাকবীরে তাসলিমা বলে নামাজ শুরু করে দিবেন। মুসাল্লায় দাঁড়াইয়া হতো ভাই মুকাব্বির মুয়াজ্জিন সাহেবের হাইয়া আলাস সালাহ তাকবীরের সময়ও আমরা কি বলছি? লা হাওলা ওয়ালা। এটা যে পড়লাম এটা কি বুঝাইছি? আল্লাহ কয়েক সেকেন্ডের ভিতরে তো ইমাম সাহেব নামাজ শুরু করে দিবেন। এই কয়েক সেকেন্ডের পরে আমি যে নামাজ শুরু করতে পারবো এটাও আমার শক্তি। এর জন্য ভাই সব সময় শক্তি চাইবো বলেন কার কাছে? আসআলুকাল হাওলা ওয়াল কুওয়াতা বিআউনিল্লাহিল আলিয়্যিল আযীম। ও বান্দা সারো আর করো, সারো আর করো, সারো আর করো। ছাড়তে গেলে করতে গেলে কলব লাগবে, কলব লাগবে। এর জন্য ভাই কলব যখন বনি যাইবে তখন গুনার জিনিস ছাড়বে। কলব যখন বনি যাইবে করার জিনিস করতে তার জন্য কি হবে বলেন? সহজ হবে। কি হবে? সহজ হবে। এর জন্য কলব বানাইবার ব্যাপারে ভাই আমরা এই সময়টার কাজে লাগাইবো বলেন ইনশাআল্লাহ। সময় কি? এই জীবন মোটা জীবন, এই মোটা জীবন থেকে বয়স বড় হয়, জীবন ছোট হয়। কি এর মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে। বয়স বড় হওয়া, বয়স বড় হওয়া আর জীবন ছোট হয় কয় জিনিসের মাধ্যমে বলেন? এক জিনিসের নাম দিন আর আরেক জিনিসের নাম
রাত্র, দিন যায় আর রাত শোয়ায়, এই দুইটার মাধ্যমে কি হয়? জীবন থেকে সময় কমে, কমতে 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 এই মানুষ কি বনে? লাশ বনে। বলেন না, এই মানুষ কি বনে? লাশ হওয়ার পরে কি কোনো আমল করতে পারবো? তো লাশ হওয়াটা নিশ্চিত না অনিশ্চিত? লাশ হয়ে যাওয়াটা নিশ্চিত না অনিশ্চিত? যুবকের জন্য লাশ হওয়ার ব্যবস্থা আছে না নাই? বৃদ্ধের জন্য, সুস্থের জন্য, অসুস্থের জন্য লাশ হওয়ার ব্যবস্থা আছে না নাই? এখন আকল কি বলে? আমি লাশ হইবার আগে আগে আমি আল্লাহর পাগল হইয়া, আমি আল্লাহর ওলি হইয়া, আমি মুত্তাকি একজন মানুষ হইয়া, আমি মুখলিস একজন আল্লাহর বান্দা হইয়া, বান্দি হইয়া কবরে যাইব। আল্লাহ আমারে তৌফিক দান করুন, বলেন আমিন। তো ওয়াক্ত হইল সাইফ, আল ওয়াক্তু সাইফুন। ওয়াক্ত কি ভাই বলে? তলোয়ার। ওয়াক্ত কি? তলোয়ার। তলোয়ার রে আমারে কাটিল, আমি চাই না আমি তলোয়ার দিয়ে কাটাইবো। বলেন তলোয়ার দিয়ে আমি কাটাইবো, আমার সময়টারে কাটাইবো। বলেন ইনশাআল্লাহ। গুন্ডামির মাঝে কাটাইবো, ভণ্ডামির মাঝে কাটাইবো, বেদাতের মাঝে কাটাইবো, শিরকের মাঝে কাটাইবো, নাফরমানির মাঝে, সন্ত্রাসের মাঝে, জুলুমের মাঝে, চুরি ডাকাতির মাঝে, আল্লাহ দেখা করলে বেজার হয় সেগুলির মাঝে। আমার জীবনের এই পুঁজিরে, আমার এই জীবনের এই সরমায়ারে, আমার এই জীবনের এই মূল্যবান এই সরমায়ারে ওই আল্লাহর বেজারের কাজে লাগাইবো। তাইলে সময় কাটাইবো কি দিয়া? বলে জিকির দিয়া, ইনশাআল্লাহ। বলে সময় কাটাইবো তাসবিহাত দিয়া, বলেন ইনশাআল্লাহ। সময় কাটাইবো তিলাওয়াত দিয়া, বলেন ইনশাআল্লাহ। সময় কাটাইবো আল্লাহর পথে তাকিয়া তাকিয়া, ইনশাআল্লাহ। তাহাজ্জুদের আমল করিয়ে সময় কাটাইবো, ইশরাকের আমলের মাধ্যমে সময় কাটাইবো, কাস্তের আমলের মাধ্যমে সময় কাটাইবো। ওই কান্না কান্না করতে করতে আল্লাহর দরবারে সময় কাটাইবার জন্য কে কে তাইয়ার আছো? হাত উঠাই আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। যে মানুষ তার এই সরমায়া, ভাই জীবনের সরমায়া বলেন কি? বলেন না সময়, জীবনের পুঁজি। বলেন জীবনের পুঁজি সময়। সময় চলে গেলে কি আবার ফিরে আসবে? তাহলে এই সময়টারে ভাই আমরা আল্লাহর ফরমাবরদারির মধ্যে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমরা লাগাইবো। বলেন যারা আল্লাহর সন্তুষ্টির মধ্যে লাগাইছে, ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। এরা আল্লাহ তাআলা অনুগ্রহ আর দয়া পাইছে। কিভাবে পাইল? এদের আমলের মাঝে কোনো ভেজাল নাই। ভাই জান কিনি লাই, নিজের জান রে নিজের মাল দিয়ে কিনি লাই। ভাই এরা যে জীবন উৎসর্গ করছে, নাফরমানির তলে উৎসর্গ করলো না আল্লাহর সন্তুষ্টির তলে উৎসর্গ করছে, যার বদৌলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের দিকে চাইয়া চাইয়া বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের আমলের উপরে আল্লাহ তাআলা হাসি দিয়েছেন। ভাই আমরাও আমাদের আমলটা ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি যুক্ত আমল চালাইয়া যাইব। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমল ছাড়া দিদার এলাহি পাওয়া যাবে না। দিদার এলাহি চাইতো, আল্লাহর দর্শন লাভ করা মনে চায়নি। ভাই আনন্দ লাগে, অনেক কিছু দেখলে আনন্দ লাগে। আমার মাদ্রাসা দারুল উলুম হাটহাজারী আমার মাদ্রাসা। আমি প্রায় 4 বছর হাটহাজারীতে লেখাপড়া করছি। আমার কোন উস্তাদ রহিমাহুমুল্লাহ কেউ নাই দুনিয়াতে, সবাই চলে গেছেন। আল্লাহ তাআলা সবার দরজারে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিক। আমি হাটহাজারীর এই চিটাগাঙ্গের মাটি মানুষে আমি খুব মহব্বতের নজরে, খুব সম্মানের নজরে আমি দেখি। আমার ভাই জাফর সাহেবের সাথে আমি খাদিম ছিলাম, হযরত আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর আমার এই ভাই জাফর মুহাদ্দিস জাফর সাহেবের পাইয়া আমার খুব খুশি লাগছে। ফতেপুরি জাফর সাহেব একজন, আবার আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, আরো যারা আসলেন, হযরত শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত বাই হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত আবুল কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দিন আমরা ওনাদের কাছে সবক হাসিল করছি। আল্লাহ তাআলা সবার দরজারে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দুকা। এর জন্য আমি বলছি হাটহাজারীর মাটি মানুষ আমার কাছে খুব সম্মানী এবং আমি খুব মহব্বত করি। ওনাদের পাইয়া হাটহাজারীর মাটি মানুষকে দেখিয়া আমার খুব আনন্দ লাগছে। তার বাদেও আমি অনুভব করছি আমার এই দেখাটা অসম্পূর্ণ।
যদি আহমদ শফি সাহেব শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি পাইতাম দেখতাম তাহলে আনন্দের মাঝে আরো এজাফা হইতো। যদি মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখতাম তাহলে আমার আনন্দের মাঝে আরো এজাফা হইতো। ভাই দেখার মাঝে আনন্দ লাগে, কিন্তু এই আনন্দটা পরিপূর্ণ আনন্দ কোনটা বলেন? কে বলবেন আগে বলেন, পরিপূর্ণ আনন্দ কোন জিনিস? মাশাআল্লাহ, কে বলছেন ভাই? হাত উঠাও, আল্লাহু আকবার বলি। পরিপূর্ণ আনন্দ দিদারে ইলাহি, আল্লাহর দর্শন, আল্লাহ তাআলার দর্শন। ভাই আল্লাহ তাআলার দর্শন চাইতো, এর জন্য দর্শন হইলে আনন্দ, আনন্দ লাগে। আনন্দের মহল কোনটা? আনন্দ হাসিলের মহল কল্ব, আনন্দ হাসিলের মহল কল্ব। এই কল্বের মধ্যে যখন আনন্দ আসবে তখন এই আনন্দের আসরটা চেহারার মাঝে ফুটিয়ে উঠবে। আনন্দের আসরটা যখন চেহারার মাঝে ফুটিয়ে উঠবে তখন উর্দু ভাষায় তারে বলা হয় হাস্যাস বাসাস, হাস্যাস বাসাস। তাইলে হাস্য উজ্জ্বল চেহারা, উজ্জ্বল চেহারা হয়ে যাইবে এই মুখলিস মানুষদের যারা দুনিয়াতে কাম করছে, কাম বানাইয়া গেছে। এরা ভাই তাদের চেহারা হয়ে যাইবে উজ্জ্বল চেহারা, উজ্জ্বল চেহারার অধিকারী হয়ে যাইবে। অনেক অনেক চেহারা হয়ে যাইবে উজ্জ্বল সেদিন। আবার কোন কারণে উজ্জ্বল হইবে বলেন? উজুগুন ইয়াউমাইযিন নাযিরা, উজুগুন ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। তারা তাদের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকে। সুবহানাল্লাহ। প্রতিপালকের দিকে তাকাইয়া থাকা, আল্লাহ তাআলার দিদার লাভ করা ব্যবস্থা কি? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ঈমান আর নেক আমল, ঈমান নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার লিকা হয়, সাক্ষাৎ লাভ হয়। এই আল্লাহ তাআলার সাক্ষাৎ হাসিলের জন্য কি লাগে? নেক আমল লাগে। আমল নেক হইবার জন্য কি লাগে? নিয়ত লাগে। আমল নেক হইবার জন্য কি লাগে? নিয়ত লাগে। নিয়ত হয় কিসিম? দুই কিসিম। নিয়ত হয় প্রকার, দুই প্রকার। এক প্রকার নিয়ত খালি আনি রিয়া, রিয়া মুক্ত নিয়ত। আর আরেক নিয়ত হইল রিয়া যুক্ত নিয়ত। ভাই রিয়া মুক্ত নিয়তের দ্বারা আমল করলে মকবুল ইনদাল্লাহ। তাহলে আমাদের সব আমল হবে ইবতিগান লিওয়াজহিল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সব আমল করা, নামাজের আমল, জিকিরের আমল, তাসবিহাতের আমল, সাদাকাতের আমল, ওয়াজের আমল, শোনার আমল, চলার আমল, বলার আমল। ভাই আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে চালাইব, নিয়তটা করবো ইনশাআল্লাহ। আমার জীবন ভাই দাগ মুক্ত হোক চাই না, তাইলে আমার জীবনটা যৌবনটা দাগ মুক্ত থাকবে। বলেন ইনশাআল্লাহ। দাগ যুক্ত হোক জীবন চাই। আমার যৌবনে আমার জীবনে দাগ হোক। দাগ হইলে কি হবে? ফসি যাবে, ফসি যাবে। ফসা জীবন নিয়ে কি ভাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে? আল্লাহ তাআলার মারিফত লাভ করা যাবে? তাহলে ভাই আল্লাহ তাআলার মারিফত হাসিলের এই মঞ্জিলের নাম আলমে আকসাদ। আল্লাহ তাআলার মারিফত হাসিল করব উলামায়ে কেরামের সোহবতকে কবুল করি ইনশাআল্লাহ। সোহবত আউলিয়া ইল্লাহ, আউলিয়াদের সোহবতকে কবুল করব, ভণ্ডাদের সোহবত নয়, বেদাতীতের সোহবত নয়। হক্কানি এই সমস্ত উলামায়ে কেরামের সোহবতকে কবুল করব। উনাদের সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা আমার বলার ব্যবস্থা দিবে। আমরা নিয়ত করবো ভাই হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবো, ছাড়বো, কোনটা করবো? হক্কানি উলামায়ে কেরামকে সম্মানের নজরে দেখবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সাথে থাকিয়ে থাকিয়ে দিন বুঝবো, দিনদার হইব, দিন ধরবো। হক্কানি উলামায়ে কেরামের কোনোভাবেই আমরা ছাড়বো না। হক্কানি উলামায়ে কেরামের সাথে আসি, মৌত পর্যন্ত থাকবো। এই মনোভাব নিয়ে কে কে বাঁচার জন্য তৈয়ার আছি? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন। ভাই হক্কানি উলামায়ে কেরামের ছাড়লে বিপদ আছে। এর জন্য আল উলামা সুলতানুল্লাহি ফিল আরদ, হক্কানি উলামায়ে কেরামের সোহবতকে আমরা কবুল করব। বলেন ইনশাআল্লাহ। মারিফতে ইলাহিয়া হাসিলের জন্য বড় মাধ্যম হইল সোহবত। মারিফতে ইলাহিয়া প্রথম চিনতে হবে আল্লাহ তাআলার মারিফত যখন আমি লাভ করব, আমি যখন মেহনত করবো, মেহনতি মানুষ বনবো, আল্লাহ তাআলার মারিফত দিয়ে আমার কলবে আল্লাহ ভরিয়ে দিবেন। আল্লাহর মারিফত যখন আমার মাঝে আইব তখন হকলতার মাঝে, ইবাদতের মাঝে বলেন কি লাগবে?
মজা লাগবে। কি লাগবে? মজা লাগবে ভাই। মারিফত আসবে গুনার খেয়াল কলবের মাঝে থাকলে, এর জন্য কলব থেকে সব গুনার খেয়ালাতে ফাঁসিদারে আমি ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ। দিল যখন খালি থাকবে, আর খালি দিল নিয়ে আল্লাহর মারিফত নিয়ে যখন ভাই আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিব, আমার নামাজ খুশু খুজুর সাথে হবে, আমার জীবন সফল হবে, আমারে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। قد وفق المؤمنون الذين هم في صلاتهم خاشعون কসরত যিকরিল্লাহ, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির, আর তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলার এই মখলুকাতের মধ্যে ফিকির লাগাইলে তো আল্লাহ তাআলার প্রতি মহব্বত আইব। আল্লাহ তাআলার প্রতি মহব্বত আইলে আমল করতে মজা লাগবে ভাই। আমল ছাড়া আল্লাহ তাআলার দিদার পাওয়া যাবে। তাহলে আমল মকবুল হইবার জন্য নিয়ত লাগে। কোন নিয়ত? রিয়া মুক্ত লাগে। বলেন ভাই, নিয়ত কয় প্রকার? এক প্রকার নিয়ত রিয়া মুক্ত নিয়ত, রিয়া মুক্ত নিয়ত, আর আরেক প্রকার নিয়ত হইল রিয়া যুক্ত নিয়ত। আমাদের সব আমল ভাই নিয়ত করব রিয়া মুক্ত নিয়তের মাধ্যমে আমল চালাইব, আমল মকবুল ইনশাআল্লাহ হবে। আর আমল সহি হইবার জন্য কি লাগে ভাই? বলেন, আমল সহি হইবার জন্য কি লাগে? বলেন না, সেদিকে চাইছেন ভাই আপনারা, সেদিকে চাইছেন। বলেন, আমল সহি হইবার জন্য কি লাগে? ইলম লাগে। আমল সহি হইবার জন্য কি লাগে? ইলম লাগে। আর ইলমু হুয়াল হিজাবুল আকবার, আর ইলমু হুয়াল হিজাবুল আকবার। ভাই আল্লাহ থেকে দূরে সরার হিজাব নাই, পর্দা নাই। ইলম এমন এক পর্দা, যে পর্দার মাঝে আপনি থাকলে আপনার আল্লাহ তাআলার দিদার আপনার হাসিল হবে, মুশাহাদার ইলম আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এর জন্য ইলমের পিছে ভাই আমরা মেহনত চালাইব ইনশাআল্লাহ। আঞ্জুমানে, আমি শেষ করে দিতেছি, আঞ্জুমানে হেফাজতে ইসলাম 1944 ইংরেজিতে আব্বাজান প্রতিষ্ঠা করছিলেন। আমার আব্বাজান মদনী রহমতুল্লাহ আলাইহির ইজাজত ইয়াফতা দুইবার শেখুল আরবিউল আজম মদনী রহমতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আমার আব্বাজানরে দুইবার ইজাজত দিছিলেন। মদনী রহমতুল্লাহ আলাইহির পরামর্শ নিয়ে 1944 ইংরেজিতে আঞ্জুমান হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করছিলেন আমার আব্বাজান। শেখুল ইসলাম হযরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার শফিক উস্তাদ, হযরতের কাছে মাইবুজি, শামাইল তিরমিজি শরীফ, মিশকাত শরীফ সানি, 3 কিতাব আমি হযরতের কাছে পড়ছি। হযরত আমাকে পাইলে আঞ্জা করে দরিয়া একেবারে বুকের সাথে লাগাইতেন, খুব মহব্বত করতেন। হযরত আমারে খুব মহব্বত করতেন। মৌলভীবাজার হেলিকপ্টার দিয়ে যখন হযরতরে নেওয়া হইল, আমারও দাওয়াত, হযরত আমারে দেখিয়া লগে লগে আমার আঞ্জা করে ধরছেন, একেবারে বুকের লগে মিলাইছে। বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেটে যখন সম্মেলন হইল, বাবুনগরী সাহেবের আগে আমার বয়ান আছিল, আমারে ধরিয়া বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার ইকানের মাঝে এখনো আমি বুঝতেছি, অনুভব করতেছি, ইকানের মাঝে মুখ লাগাইয়া বহু সময় রয়েছেন স্টেজের মুখ। এইভাবে আমি ওনার ডাইনে দিই, উনি আমার এদিকে বসা, বয়ান ওনার পরে হবে, আমার আগে হয়েছে। আমার হাতে ধরিয়া এইভাবে এখানে মুখ লাগাইয়া অনেক সময় আমার মুখ লাগাইয়া আমার হাত রাখি দিচ্ছে। আল্লাহ দরজারে বাড়াইয়া দাও। যাই হোক, আমি বলছিলাম আমার শফিক উস্তাদ হেফাজত ইসলাম বাংলাদেশ নামে প্রতিষ্ঠা করছে, এটা 2013 সালে। আর আঞ্জুমানে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে। তো পুরানা প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমাদের মূল কাজ হইল 87,197 গ্রাম প্রায় বাংলাদেশে, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা কোটি কোটি মুসলমানের ঘরে আমরা দরসগাহ বানাইতে চাই। প্রত্যেক ঘর হবে একটা একটা মাদ্রাসা। এর জন্য 52 সবকের একটা কিতাব আমরা প্রাথমিক একটা রিসালা বাহির করছি, নুরুল উলুম। এই 52 সবকের কিতাবটা জরুরিয়াতে দিন হাসিলের জন্য, ঘরে ঘরে তালিম চালাইবার জন্য আমার আহ্বান রইল, আপনারা কবুল করবেন আশা করি ইনশাআল্লাহ। যাই হোক, সময় কম, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই আল্লাহ তাআলার দিদার টুকুন আল্লাহ আমাদের দান করুন। ভাই আল্লাহ তাআলার দিদার পাইবার ব্যবস্থা হইল, বলেন
রিয়া মুক্ত নিয়তের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য আমরা আমল চালাইব ইনশাআল্লাহ। আমল মকবুল হইবার জন্য নিয়ত সহি রাখবো, আর আমলটা সহি হইবার জন্য ইলিমের পিঠে মেহনত করবো, ইলিম মোতাবিক আমরা আমলে জড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আমিল কামিলে আল্লাহ তাআলা বালায়াতের তাজ দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। ভাই আল্লাহর দিদার পাইবার জায়গার নাম বলেন জান্নাত। মাকাদু সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। তে মাকবাদ আর দিদার আর লিকাউল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষাৎ হাসিলের জায়গা জান্নাত। আর জান্নাতে যাইতে গেলে ভাই কি লাগে? পবিত্রতা হাসিল করা লাগে। জান্নাতে যাইতে গেলে কি লাগে? পবিত্রতা। আল ইসমু ইয়াজমাউ বিশাইআইন। গুনাহ দুই জায়গার মাঝে জমে। গুনাহ হইল নজস, গুনাহ হইল নাপাকি, গুনার মাঝে নাপাকি, গুনার মাঝে দুর্গন্ধ। কাজেই আমার দেহ আমার আত্মারে আমি পবিত্র করব। আমার দেহের মাঝে গুনাহ থাকবে না, আমার আত্মার মাঝে গুনাহ থাকবে না। আমি যখন পবিত্রতা হাসিল করব, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। এটা পুরস্কার, এটা পুরস্কার, জান্নাত পুরস্কার কার জন্য? মান তাযাক্কার জন্য, যে মানুষটা তার দেহ আত্মারে শুদ্ধ করলো। আমরা দেহ আত্মা শুদ্ধের জন্য ভাই আমরা আমাদের সরমায়ারে, আমাদের জীবনের পুঁজিরে, আমাদের মূল্যবান সময়ে মোবাইল চিবানির মাঝে নয়, আমরা অযথা লগমিয়াতের মধ্যে নয়, মালায়ানি কাজের কথার মাঝে আমরা লাগাইব না। আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যা যা করা লাগে আমাদের সরমায়া লাগাইব। বলেন ইনশাআল্লাহ। শেষ কথা, সাফ কথা, আমরা মউত পর্যন্ত কোনো জালিমদের সমর্থন করব না। লা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালিমদের সমর্থন করবে না, তুমি তো নিজে জুলুম করবেই না, বরং জালিমের দিকে সামান্যতম ভাবে তুমি ঝুঁকে পড়বে না, সমর্থন করবে না। করলে তোমার পরিণাম হবে ভয়াবহ, তোমাকে দুজখের আগুন স্পর্শ করবে। ওই দুজখে আমরা চলে যাই চাই, তাহলে আমরা মউত পর্যন্ত কোন জালিমের সমর্থন করব না ইনশাআল্লাহ। বলে এর জন্য বর্তমানে 1 নম্বর জুলুম চলছে এই ওয়াদিয়ে গাজায়। জুলুম সীমা অতিক্রম করছে, জালিমদের জুলুম সীমা অতিক্রম করছে। মুসলমানদের পিঠ একেবারে দেয়ালের সাথে লেগে গেছে। মুহতারাম হাজিরিন, আমার মনে চায় আমার যদি জানা থাকতো তাহলে আমি উড়িয়া এই মজলুমদের কাছে যাইতাম। আমরা মজলুমের কাছে আছি, আমরা মজলুমের পাশে আছি, মজলুমের কান্নার সাথে আমরা কাঁদবো, মজলুমের অস্ত্রের সাথে আমরা অস্ত্র ধরবো। মজলুমের সাথে আছি তো জালিমদের সমর্থন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 1 নম্বর জালিম, আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইব, ঐতিহ্যবাহী আল আমিন সংস্থার এই বিশাল আয়োজন, এই হাজার হাজার লক্ষাধিক মানুষের সমাগম, আমরা সকলের একটা দাবি সরকারের কাছে, বাংলাদেশ সরকার আপনি মজবুত একটা ভূমিকা ইসরায়েলি জালিমদের ব্যাপারে গ্রহণ করুন। আপনার ভূমিকা কি হয় না হয় আমরা দেখতে চাই। আপনি মজবুত ভূমিকা নেবেন, ইনশাআল্লাহ ইসরায়েল আর জুলুম করবে না। বাংলাদেশ সরকার মজবুত একটা ভূমিকা নেওয়ার চাইতো আমরা। আল্লাহ সরকারের তৌফিক দান করুন। আর শেষ কথা, একটা দোয়া আমি করি, ইসরায়েল আল্লাহ তাআলা একবারে এটার হেদায়েত দিতা, আর হেদায়েত যদি এদের কিসমত না থাকে তাহলে একেবারে আল্লাহ তাআলা মাটির সাথে একেবারে দুলিশাত করে দিতা। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, বলেন আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা ফাররিক জামাহুম, আল্লাহুম্মা আলকি الرعب والفشل والاختلاف بينهم، اللهم خذهم، اللهم خذهم، اللهم خذهم। আল্লাহ এই জালিমদের তুমি ধরো, আল্লাহ তুমি ধরো, আল্লাহ তুমি ধরো। বাতাস ভারী হয়ে গেছে, বাতাস ভারী হয়ে গেছে। এই
মজলুমানদের কান্নায়, শিশু বাচ্চাদের কান্নায়, আওরাতদের কান্নায় রক্তে একবারে জমিন লাল হয়ে গেছে ভাই। আমরা কিছু করার নাই দোয়া ছাড়া। এর জন্য বেশি বেশি করে দোয়া করেন। ফিলিস্তিন আর ওয়াদিয়া গাজার মুসলমানদের আল্লাহ তাআলা সাহায্য করুন, দুনিয়ার সমস্ত মজলুমানদের আল্লাহ সাহায্য করুন, আর জালিমদের কালো হাতকে আল্লাহ আল্লাহ তুমি ভেঙে দাও, আল্লাহ আল্লাহ একবারে চুরমার করে দাও। আল্লাহ আমরা কোনোভাবে জালিমরে আমরা সমর্থন করতে পারি না, করব না, তুমি আমাদের তৌফিক দান করো। সামনে আমার মাদ্রাসার শেখবাড়ি জামিয়ার 23-24 নভেম্বর বিশাল আয়োজন, আঞ্জুমান হেফাজত ইসলামের জোর আপনাদের দাওয়াত। সিলেট মৌলভীবাজারে আপনারা তশরিফ নিবেন। আপনাদের মহব্বত যার কাছে আমি দুর্বল, আমি ঋণী, আল্লাহ তাআলা আপনাদের এই মহব্বত দরজা বুলন্দের জরিয়া হিসাবে কবুল করুন। আর ঐতিহ্যবাহী আল আমিন সংস্থা বড় শৌক জোক জজবানিয়া, উনারা দিনের এই খাজরে আল্লাহ তাআলার কালামের এই তাফসীরের ইন্তজাম তারা ধরছেন। আল্লাহ তাআলা উনাদের এই মেহনত কবুল করুন। বহুত উলামা হযরত বাংলাদেশের বাসা বাসা উলামা হযরত এই মজলিসে মদু হিসাবে আপনাদের কাছে তশরিফ আনবেন। আমি আদনা নালায়েকরেও আপনারা চাইছেন। আল্লাহ তাআলা আমাদের সবাই এইভাবে জান্নাতের ময়দানে মসজিদে একত্রিত আল্লাহ তাআলা করিয়া আল্লাহ তাআলার দিদার টুকুন, পবিত্র দিদার টুকুন আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দিদার পাইবার জন্য কান্দে কান্দে দোয়া করতেন, দিদার নসিব করো জানিয়া ফকির, দিদার নসিব করো জানিয়া ফকির। আসমান দেখলাম, জমিন দেখলাম, কালামুল্লাহ তোমার কালাম শুনলাম ফাইলাম। ও মালিক তোমার দিদার আমরা দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি প্রোগ্রাম চলবে। استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أسألك الشوق إلى لقائك، أسألك الشوق إلى لقائك ولذة النظر إلى وجهك الكريم. اللهم لا تحرمنا من هذه النعمة التي ليس فوقها النعمة، آمين يا رب العالمين. اللهم صل وسلم على سيدنا محمد كما تحب وترضاه له يا كريم. اللهم لك الحمد أولا وآخرا وظاهرا وباطنا، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وتقبل دعاء، رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم ارحم تضرعنا وآمن خوفنا وتقبل أعمالنا واصلح أحوالنا واجعل بطاعتك اشتغالنا وإلى الخير مالنا وحقق بالزيادة آمالنا. أمرتنا فتركنا، أمرتنا فتركنا ونهيتنا فركبنا. परवरदिगार अहकमुल हाकिमीन रब्बुल आलमीन जल्ला जलालुहु तुम्हारे तो सब बंदा बंदिले निया तुम्हारे शाही दरबारे कंगाल होइया कमजोर होइया तुम्हें कवि जातेर दरबारे हाथ उठाइछे निराशा होइया जेन फिरिया ना जाय घर से यार वो हम सरापा है बुरे
घर से यारा वो गम सरापा है बुरे अब तो लेके ना मरे दर पर तेरे अब तो लेके अपने दर पर तेरे परवरदिगार आलम बहुत मोहब्बत शौक ज़ौक़ निया तुम्हार बंदरा इंतजाम दिसेन आलामीन समस्त कबूल फरमाओ आलामीन समस्त सदस्य बिंदु अल्लाह इंतजाम नीचे जरा सहयोगिता समर्थन मोहब्बत देखाइছেন कबूल फरमाओ এই মজলিসের সওয়াব আমাদের तमाम মুর্দাগানের রূহে রূহে পৌঁছায় দাও রব্বুল আলামিন এই মজলিসের বদৌলতে আল্লাহ জিন্দা মুর্দা तमाम দুনিয়া আখিরাতের কামিয়াবি শান্তি আল্লাহ তুমি নসিব ফরমাও ইয়া আল্লাহ মুর্দাদের উপরে রহম ফরমাও রূহে আলাইলিনে পৌঁছায় দাও ইয়া আল্লাহ আমাদের মাঝে বহুত বিমারি আছেন শিফায়ে কামিলা কুলিয়া জিনাত ফরমাও বহুত গরিব হয়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ গুরবতি দূর করে দাও ঋণ আদায়ের ব্যবস্থা দাও বহুত বিদেশের বাড়ি গিয়া বহুত কষ্টের মাঝে পড়ে গেছেন ও মালিক আমাদের বিদেশিদের কষ্ট দূর করে দাও আল্লাহ হালাল রুজি বেশি বেশি রুজির তৌফিক দাও ঘরের ব্যবস্থা দাও একামার ব্যবস্থা দাও লিগ্যালিটির ব্যবস্থা দাও জানেওয়ালা ওগুলো রাস্তার সহজ করে দাও আল্লাহ আল্লাহ আমার রাস্তাতে যাই কারাম রহিমাহুমুল্লাহ দরজা বাড়াইয়া দাও দরজা বাড়াইয়া দাও আল্লাহ বর্তমান আল্লাহ মাতামিন সাহেব বাকি সুয়োগ সাহেব ওগুলাদিস সাথে যায় আজাম সমস্ত হায়াতে সেহেত বরকত দান ফরমাও ইয়া আল্লাহ তলাবায়ে আজাম সব ইলম আমল আখলাক আমল দিয়া মালামাল ফরমাও আহবাব অকল মুরিদ অকল প্রিয়জন অকল দেশে বিদেশে যারা যেখানে আছেন গো মালিক মোহব্বতের টাকা প্রত্যেকের মোহব্বত কবুল ফরমাও আল্লাহ মোহব্বত তোমার ওই দান তোমার হাতে ধরে দিও রব্বুল আলামিন আল্লাহ দেশে শান্তির দেশ বানায়া দাও সরকারি দল বেসরকারি দলের মাঝে সমঝোতা পৌঁছার তৌফিক দাও রব্বুল আলামিন মজলুমানকে সাহায্য করো জালিমগুলোর কিসমতে হেদায়েত না থাকলে তাহলে তুমি শাস্তি করে দাও আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলোর সাহায্য দুনিয়ার সমস্ত মজলুমানগুলোর সাহায্য ফরমাও পরবর্তীকার আলম ইয়া আল্লাহ বহুত দোয়ার কথা বলছেন সমস্ত দোয়া আল্লাহ করে আল্লাহ কবুল ফরমাও পরবর্তীকার আলম ঘরে ঘরে তালিম হলকার তালিমি সুগুল আল্লাহ চালু করাই দাও রব্বুল আলামিন আমাদের মাঝে আল্লাহ ঐক্য আল্লাহ দান ফরমাও ইত্তেফাক ইনায়াত ফরমাও রব্বুল আলামিন উলামাদের আল্লাহ তুমি শান বাড়াইয়া দাও মজলুম উলামাদের সাহায্য ফরমাও রব্বুল আলামিন কারাগারে আবদ্ধ উলামাদের আল্লাহ তুমি হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ তার বউ বাচ্চার সামনে আল্লাহ ময়দান ও কাম করার তৌফিক দাও আল্লাহ ময়দান আইবার তৌফিক দান ফরমাও আল্লাহ উলামা হযরত কারাগার থেকে আল্লাহ গার্দিন আল্লাহ খামো সকলের মাঝে হাজির হইবার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন দারুল উলুম ইয়া আল্লাহ মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার আর মঈন হল সাহায্যী तमाम দীনি মাদারিস হল আল্লাহ মদদগার সাহায্যী तमाम উপরে তুমি রহম ফরমাও ইয়া আল্লাহ মহাজন সাহেবগুলোর ব্যবসার মাঝে বরকত দাও হালাল ভাবে চালাইবার তৌফিক দাও ফাবিযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا محمد وآله وصحبه وأهل بيته وعلى كل علماء الأمة وعلى جميع عباد الله الصالحين والحاضرين برحمتك يا